দেলোয়ার হোসেন সাইদির মতো আলেমকে তোমরা 13 বছর মিথ্যা মামলায় আটকায়া নির্যাতনের স্টিমুলার চালিয়ে ইনজেকশন পুশ করে শহীদ করেছো, সব ক্ষমা হবে। সাইদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত বাংলার জমিনে তোদের মাফ নাই। জল ঢাকায় মাহফিলে এরকম লোক হয়, এটা আমার জীবনে বিশ্বাস হয় না। জল ঢাকা এমন একটি জায়গা সারা বাংলাদেশের মানুষ এক নামে চেনে। বাংলাদেশের উত্তর অঞ্চলের একটি জেলা নীলফামারী জেলার জলঢাকা উপজেলার প্রত্যেক ইঞ্চি মাটি ইসলাম, কোরআনওয়ালা ইসলামী আন্দোলনের ঘাঁটি। এই জমিনে দেখবেন আল্লাহর কিছু গোলাপ আল্লাহর জমিনে আল্লাহর গাছের ফল খায়, আল্লাহর গরু খাসি মাছ খায়, আল্লাহর খায়। আর আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া শক্তি দিয়া আল্লাহর কোরআন ইসলাম আলেম ওলামা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে মাঠে ময়দানে স্লোগান দেয়, সন্ধ্যার পরে মশাল মিছিল করে। কলিজার টুকরা যুবক ভাই, কথা বলো ঠিক কিনা? আমারে কথা শুরু করতে দাও, দেখবা তোর কলিজা ঠান্ডা হয়ে যাবে। কোন আল্লাহর জমিনে, কোন আল্লাহর কোরআন, আল্লাহর ইসলাম, ইসলাম নবীর আত্মীয় আলেমরা, তোমরা যারা আলেমদের বিরুদ্ধে অস্ত্র ধরো, মিথ্যা মামলা লাগাও, আলেমদেরকে জেলের ভিতরে বন্দি করে, রফিকুল ইসলাম মাদানী, এরকম মুফতি আমির আমজাদ, আল্লামা মামুনুল হক, আল্লামা শহীদ মকবুল মরহুম দেলোয়ার হোসেন সাইদির মতো আলেমকে তোমরা 13 বছর মিথ্যা মামলায় আটকায়া নির্যাতনের স্টিমুলার চালিয়ে ইনজেকশন পুশ করে শহীদ করেছো, সব ক্ষমা হবে। সাইদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত বাংলার জমিনে তোদের মাফ নাই। বন্ধুগণ আমার একটু কান লাগান, আমার মায়ের, আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইচ্ছে করলে মানুষ না বানায় একটা প্রাণী বানাতে পারতো, পিঁপড়া বানাতে পারতো, ব্যাং বানাতে পারতো, তেলাপোকা বানাতে পারতো, মাকড়সা বানাতে পারতো, হাতি ঘোড়া কুত্তা বানাও যদি আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ায় আনতো, আমার আল্লাহর বিরুদ্ধে মামলা করার কোনো আদালত নাই। কথা বলতে হবে ঠিক কিনা? আল্লাহ ইচ্ছে করলে কোনো না কোনো প্রাণী বানাতে পারতো। আল্লাহ কি বানালেন? খলাকল ইনসান, মানুষ বানালেন। পারতো কিনা? আপনারাই জবাব দেন, বিবেক দিয়ে পারতো না? পারতো। যদিও আপনার আমার এই স্বাধীন বাংলাদেশে বিগত 16-17 বছরে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের 5-8টা কিছু গোলাম কোরআন হাদিসের একটা ইলম নাই, নিজেদের বুদ্ধিজীবী দাবি করতো, মাথা টাকলা। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? ছিল না আমার দেশে? বহুত ছিল। তাদের ভিতরে এক টাকলা বলেছিল যে আমরা মানুষ নাকি বান্দরের গোষ্ঠী। আগে বুঝবেন ভালো করে, তারপর জবাব দিবেন। আমরা নাকি বানরের গোষ্ঠী, আমাদের উৎপত্তি নাকি বানর থেকে। আমরা আপেল, কমলা, আঙ্গুর, বেদেনা এইসব ফলমূল খেয়ে খেয়ে আমাদের নাকি লেজ পড়ে গিয়ে আমরা নাকি বানর থেকে মানুষ হয়েছি। নাউজুবিল্লাহ কইতে পারলেন না? এ কথা তারা বলেছিল। আমি বলি, যে বেটা এই কথা বলে যে আমরা বান্দরের গোষ্ঠী, আমি আমার ভাষায় দেখতহীন কণ্ঠে বলতে পারি, একজন বিবেকবান মানুষে কথা বলতে পারে না। যদি কেউ বুঝে সুঝে কথা বলে থাকে যে মানুষ বান্দরের গোষ্ঠী, তাহলে আমি বলবো, বেটা তুই সত্যি বানরের বুড়া দাদা। বুঝে থাকলে কথার জবাব দেন ঠিক কিনা? ওই বেটা বানরের নানা। বন্ধুগণ আমার, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আমরা বানর কিনা ঘোড়া? আমাদের জীবনের উৎপত্তি স্থল কি দুনিয়ার কোন মানুষের কাছ থেকে জানার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানাই দিলেন, আমার গোলামেরা তুমি কোত্থেকে আসলাম? আকাশ থেকে পড়লাম নাকি জমিন ফেটে উঠলাম? গাছ থেকে ধপ করে পড়লা নাকি? কারো কাছ থেকে জানার দরকার নাই। তোমার জীবনের উৎস কি আমি আল্লাহ আমার কোরআনে কারীম থেকে জেনে নাও। আল্লাহ পাক বলেন, কোত্থেকে আসলা? তুমি মানুষ। ইচ্ছে করলে প্রাণী বানাতে পারতাম। আজকে তুমি মানুষ হয়ে আমার দুনিয়ায়
একজন মানুষ হয়ে আর একজন মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেলে ভরাও, রিমান্ডে নাও, এরপরে একজন মানুষ হয়ে আর একজন মানুষকে গুম করো, একজন মেধাবী ছাত্রকে সত্যের পক্ষে কথা বলবার মতে তোমরা আবরারের মতো মেধাবী ছাত্রকে পিটায়া বাংলার জমিনে হত্যা করেছো। তোমরা মানুষ না, তোমরা উলাইকা কাল আনআম বাল হুম আদল, তোমরা চার পাওয়ালা জানোয়ারের থেকেও খারাপ। হুজুর কথা কি বোঝা যায়? কিন্তু জবাব দিতে হবে সবাইকে। আমাকে একটু শুরু করতে দেন। আল্লাহ পাক বলেছে আমি তোমাদেরকে মানুষ বানালাম। কোত্থেকে আসলা? কোরআন কারীম জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে আসার আগে তোমার কোনো অস্তিত্ব ছিল না, নাম ছিল না, পরিচয় ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার গোলামেরা এই পৃথিবীতে আসার আগে তোমার কোনো নাম ছিল না, পরিচয় ছিল না, উল্লেখযোগ্য কোনো বিষয়বস্তু হিসেবে তুমি তো পরিগণিত ছিল না। ওরে যুবক ডিস্টার্ব না, কথার দিকে কান লাগাও। আল্লাহ পাক বলে তুমি কোত্থেকে আসলা? এই আজকে মস্তানি দাও। কে মস্তানি দাও? আল্লাহ ইচ্ছা করলে তোমার ন্যাংলা বানায়া, অন্ধ বানায়া, কাঁচা বানায়া, ভিক্ষুক বানায়া আল্লাহ তার রাস্তার উপরে বসায় রাখতে পারতো। এই কথা বলেন না কেন, ঠিক কিনা? কিসের মস্তানি দাও? কোরআনের দিকে কান লাগা। ডিস্টার্ব করলে আরো এর থেকে আরো শক্ত কথা বলবো। রব্বুল আলামিন বলেন আমার গোলামেরা আমি তোমাকে কেমন করে বানালাম? কোরআন কারীম চমৎকার করে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ পাক বলেন আমি তোমার মায়ের গর্ভের ভিতরে এক ফোঁটা নাপাক পানিকে আটকায় দিলাম। ফি করারিম মাকিন, সুরক্ষিত ফলকে, একটা প্যাকেটের ভিতরে, একটা কভারের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার গোলামেরা তোমার মায়ের গর্ভের ভিতরে এক ফোঁটা নাপাক পানিকে আটকায় দিলাম। যেই নাপাক পানি ফোঁটা পুরুষ আর নারীর শরীর থেকে নির্গত হওয়ার সাথে সাথে গোসল করা ফরজ হয়ে যায়। আল্লাহ বলে বান্দারে এই এক ফোঁটা নাপাক পানি তোর জীবনের উৎপত্তি স্থল, তোর জীবনের উৎস। কিসের মস্তানি দাও? এই জমিনে দেখবেন আল্লাহর কিছু গোলাপ আল্লাহর জমিনে আল্লাহর গাছের ফল খায়, আল্লাহর গরু খাসি মাছ খায়। এ ভাই আল্লাহর খায় আর আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া শক্তি দিয়া আল্লাহর কোরআন ইসলাম আলেম ওলামা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে মাঠে ময়দানে স্লোগান দেয়, সন্ধ্যার পরে মশাল মিছিল করে। কলিজার টুকরা যুবক ভাই কথা বলো ঠিক কিনা? আমারে কথা শুরু করতে দাও, দেখবা তোর কলিজা ঠান্ডা হয়ে যাবে। কোন আল্লাহর জমিনে, কোন আল্লাহর কোরআন, আল্লাহর ইসলাম, ইসলাম ওলাম আল-ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর আত্মীয় আলেমরা। তোমরা যারা আলেমদের বিরুদ্ধে অস্ত্র ধরো, মিথ্যা মামলা লাগাও, আলেমদেরকে জেলের ভিতরে বন্দী করে, রফিকুল ইসলাম মাদানী, এরকম মুফতি আমির আমজাদ, আল্লামা মামুনুল হক, আল্লামা শহীদ মকবুল মরহুম দেলোয়ার হোসেন সাইদির মতো আলেমকে তোমরা 13 বছর মিথ্যা মামলায় আটকায়া নির্যাতনের রিস্টিমুলার চালিয়ে ইনজেকশন পুশ করে শহীদ করেছো। সব ক্ষমা হবে। সাইদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত বাংলার জমিনে তোদের মাপ নাই।